আব্দুল খালেক কেমন নাফরমান হয়ে গেছে। ডাক দিয়া কয়, বিবি প্রয়োজন হলে আমার মাকে আমি বিদায় করে দিব, তবু তোকে বিদায় করবো না। নাউজুবিল্লাহ। কথাটা কই না আব্দুল খালেক আর দেরি করে নাই, হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে মার কাছে হাজির। মার কাছে যাইয়া দেরি করে নাই, মাকে টাস টাস করে বাড়ি পড়া শুরু করছে। মা কয়, বাবা আমি মা কি অন্যায় করলাম, অপরাধ কি? কয়, তুই আমার বউর সাথে ঝগড়া করছো। মা কয়, বাবা বিশ্বাস কর তোর বউর সাথে কোনো ঝগড়া করি নাই। ছেলে ডাক দিয়া কয়, মা আমার বউ মিথ্যা কথা বলতে পারে না। ও কপাল পোড়া যুবক রে, বাংলাদেশে কত যুবক আছে বউকে যতটা বিশ্বাস করে মা বাবাকে ততটা বিশ্বাস করে না, আছে না নাই? মুসলমান আল্লাহর গোলাম মাকে মারতে মারতে অস্থির বানায় ফেলাইছে। মা বেহুশ হয়ে গেছে। আব্দুল খালেক চলে আসছে। মা কেমন মা দেখ যুবক। মা হুজুটা বানাইয়া, হুশ ফেরার পরে মা হুজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়া আকাশের দিকে 2টি হাত তুলে ডাক দিয়া কয়, আকাশের মালিক আমার ছেলে আব্দুল খালেক ছোট মানুষ, বুঝে নাই আমার মারছে। আমার ছেলে আব্দুল খালেক বুঝে নাই আমার মারছে। আল্লাহ তুমি আমার ছেলের উপর বেজার হয়ে কোনো গজব দিও না। ও যুবক রে, মা কেমন জিনিস দেখ, মার খাওয়ার পর মা বদদুয়া দেয় না। কত কপাল পরা যুবক আছে মাকে মারতে মারতে হাত ভাঙা ফেলায়, হসপিটালে ভর্তি করছে, আছে না নাই? আমি এক ঘটনা শুনে চাই, এই জন্য কোনো আফসোস নাই। তবে আমি গরিবের মনে একটা আশা, জীবনে একবার হলেও আমি সোনার মক্কা মদিনায় যেতে চাই, আছে না নাই? ও কুমিল্লা জেলার মুসলমান, ও হোমনা থানার মুসলমান, আমি দেখতে চাই আপনাদের কি জীবনে একবার সোনার মক্কা মদিনা যাওয়ার আশা আছে কিনা। দেখি তো বাবা কার কার আশা আছে। এই সাউন্ড আরেকটু বাড়াও ভাইয়া। আল্লাহ যারা অর্ধেক হাত জাগাইছে এয়ারপোর্ট পর্যন্ত নিও, যারা পুরো জাগাইছে সোনার মক্কা মদিনায় পৌঁছায় দিও, কোন আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। যাওয়ার ইচ্ছা আছে, দেখার ইচ্ছা আছে? বলেন আমার সাথে, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মন চায় যাইতে মদিনা, নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির ন্যায় ডানা থাকলে আমি, পাখির ন্যায় ডানা থাকলে আমি যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। রিক্সাওয়ালা রিক্সা চালায়, গভীর রাত তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া
কান্দার কয় মালিক গরিব বানাইছো কোনো আফসোস নাই, মরণের আগে একবার হলেও সোনার মক্কা মদিনায় যেতে চাই। আল্লাহ ডাক দিয়া বলে, আরে গরিব, তোর টাকা নাই তো কি হইছে, তোর মনে তো আছে আশা। আরে তোর মতো তোর পাশের বাড়িওয়ালা যার টাকার অভাব নাই, ব্যাংকে টাকার অভাবও নাই, তার মনে নাই কোনো আশা। ও গরিব, টেনশন নাই, তুই তো এমন একজন মালিকের কাছে বলছস যিনি হলেন কাবার মালিক। কথা কোন ঠিক কিনা? যিনি হলেন ওই মক্কা মদিনার মালিক, যিনি হলেন আসমান জমিনের মালিক। ও গরিব, টেনশন করবি না। আরে তোর মতো গরিবের মনের আশা পূরণ করার জন্য আমি আল্লাহ বড় লোকের অ্যাকাউন্টের টাকা দিয়া আমি আল্লাহ তোর মতো গরিবকে আমি আল্লাহ সোনার মক্কা মদিনায় পৌঁছায় দিব। আল্লাহ পারেন কিনা? বাবাজিরা আমার এটাই বুঝাইতে যাইলাম, টাকা থাকলেই যেমন সোনার মক্কা মদিনায় যাওয়া যায় না, শক্তি থাকলেই আল্লাহর ঘর মসজিদে যাওয়া যায় না, ঠিক কোরআনের মাহফিলের পাশে ঘর থাকা সত্ত্বেও কোরআনের মাহফিল আসা যায় না। ঠিক কিনা? আমরা যারা আসলাম বসলাম, আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন যিনি, তিনি কে? যুবক রে, একটা আওয়াজ দিয়ে বলো তিনি কে? ও যুবক, আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া জীবনভর আর কত নেতার স্লোগান দিলা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেতার স্লোগান দিয়েছ, দিতে দিতে ওই মালিক আল্লাহর দেওয়া কণ্ঠ নষ্ট করে দিলা। বিনিময়ে তোমার নেতাজি কি দিল? এক কাপ চা, একটা মিষ্টি, সর্বোচ্চ 500 টাকার একটা নোট। তবে এই টাকাটা এলাকার কোন পাতির নেতার হাতে যদি পড়ে যায়, সেখানে আবার 300 হারায় যায়। কথা কোন ঠিক কিনা? এই যে 200 টাকা পাইলা, 200 টাকা পাওয়ার পরেও কত খুশি। আল্লাহ ডাক দিয়া বলে, রে গোলাম, আমি আল্লাহ তোর জবানটা দান করেছিলাম, আমি দান করেছি আমি আল্লাহ। আমি আল্লাহর দেওয়া জবানটা খুলিয়া মাঝে মাঝে যদি আমি আল্লাহকে আল্লাহ বলে যদি ডাকো গো, আমি আল্লাহর কুদরতে অন্তর ঠান্ডা হয়ে যাবে। তবে বান্দা, আমি আল্লাহর কুদরতে অন্তর যদি ঠান্ডা হইয়া যায়, কোনো টেনশন নাই বান্দা। ওই নেতার মতো আমি আল্লাহ তোকে 500 টাকা দিয়েও বিদায় করব না, চা দিয়া মিষ্টি দিয়াও বিদায় করব না। আমি আল্লাহর অন্তর যদি ঠান্ডা করতে পারো, আমি আল্লাহ কি দিয়া বিদায় দিব জানো? আমি আল্লাহ তোমার নামটা জাহান্নাম থেকে কাটিয়া তোমার নামটা জান্নাতের খাতায় উঠাইয়া দিব। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হয়। আল্লাহ আল্লাহ এই যে শিরিন সুনাম, শিরে শত কর্মী কুনত জানম তামাম। তাহলে হাজারো ব্যস্ততার মাঝেও এখানে আসার তৌফিক দান করলেন যিনি, তিনি কে? সেই মালিকের দেওয়া জবান খুলে আর একবার কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ভূমিকা লম্বা না করে আমি আমার সরাসরি মূল আলোচনার মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ। কে কথা বলে এখানে? তার আগে জানতে চাই, আপনাদের কি ওয়াজ শোনার মতো একটু রুচি আছে? আমাকে মাহফিল কর্তৃপক্ষ কমিটির পক্ষ থেকে কয়েকজন একটি বিষয়বস্তুর টার্গেট দিয়েছেন যে হযরত আপনি একটু পিতামাতার খেদমত নিয়ে আলোচনা করলে আমরা উপকৃত হব। আমি বললাম ঠিক আছে, ইনশাআল্লাহ চেষ্টা করব। তো আমার আলোচ্য বিষয়কে সামনে রেখে আমি জানতে চাই, আপনাদের কি ওয়াজ শোনার মতো একটু রুচি আছে? মনোযোগ কি আছে? শুধু রুচি থাকলে হবে না, রুচির পাশাপাশি মনোযোগ থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? ভাইয়ার আমার, শুধু কি মুখে রুচি থাকলেই হবে, পেটে ক্ষুধা থাকা লাগবে না? আচ্ছা, তাহলে রুচি আছে, মনোযোগও আছে,
ঘুম আসতেছে? সজাগ আছেন? জীবনে অনেক মিথ্যা কথা বলছেন, আজকের মাহফিলে ওলামা ইকরামদের মজলিসে বসে আজকে একটা সত্য কথা বলবেন, এটা আমার আবদার, বরিশাল থেকে আসছি, আমার কথাটা রাখবেন। আজকে একটা সত্য কথা বলবেন তো এই মুহূর্তে ইনশাআল্লাহ? তাহলে সত্যি করে বলেন তো, সবাই কি সজাগ? পিছনের বাইরে সজাগ? এই সবাই কি সজাগ? দেখি তো ঘুমাইছেন কে কে, হাত জাগান। কি ওরে বাবা, কুমিল্লার মুসলমানের এত পাওয়ার, ঘুমের মাঝে হাত জাগা বসে থাকে। অসুবিধা নাই, যারা হাত জাগাইছেন কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আমার নামের শেষেই লেখা দেখেছেন আমার বাড়ি হলো বরিশাল। আমরা বরিশালের মানুষ, একবার আর দুইবার নয়, যদি আপনি 100 বার হাত জাগায় বলেন হুজুর আমি কুমিল্লার মানুষ কইতেছি আমি ঘুমাইছি, কসম আল্লাহর আমি বরিশালের মানুষ বিশ্বাস করব না। কারণ আমরা বরিশালের মানুষ ভালো করে জানি ঘুমন্ত মানুষ কখনো হাত জাগাইতে পারে না, ঠিক কিনা? তাহলে এবার হাত জাগাইবেন কারা? সজাগ আছেন যারা? তবে মুসলমান এমন একটি আওয়াজ, হাত জাগানোর পাশাপাশি নারে তাকবীর বল আল্লাহু আকবার জবান থেকে উচ্চারণ করে এমন একটি আওয়াজ আপনারা ময়দান থেকে দিবেন। আশেপাশে যদি কোনো মুসলমান চার দোকানে থাকে, ও 4 কাপ ফালায়া যেন ময়দানে আসতে বাধ্য হয়। ঘুমন্ত যদি কেউ থাকে, ঘুম থেকে লাফ দিয়ে যেন ময়দানে আসতে বাধ্য হয়, এমন একটি আওয়াজ দেওয়া যাবে কিনা? তাহলে একটু কাজ দেন। এবার দেরি হন বাবা, দেখি তো সজাগ আছেন কে কে? নারে তাকবীর, হাত নামান। কুমিল্লার মুসলমানের পাওয়ারটা তো নিচু হলে চলবে না। আমি জানতে চাই আপনারা কুমিল্লার মুসলমান কি নারে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিতে কি ভয় পাচ্ছেন নাকি? মুসলমান ভয়ে তো কোনো একদিন ছিল, এ বাংলার জমিনে এমন দিন গিয়েছে আমরা মুসলমান নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানটাও পর্যন্ত দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আর ভয় নেই। স্বাধীন বাংলাদেশে মুসলমান এখন স্বাধীনভাবে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিবে। আল্লাহর কসম, বাধা দেওয়ার সাহস আমার মন বলে আর কেউ পাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি তাকবীরের আওয়াজ নিয়ে যদি ময়দানে নেমে যেতে পারে, আল্লাহর কসম এই বাংলার জমিনে কোনো ভারতের দালাল খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে মুসলমান যদি নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান নিয়ে উলামা ইকরামের ডাকে যে কোনো মুহূর্তে ময়দানে চলে যেতে পারে, বাংলার জমিনে কোনো নাস্তিক বেঈমান খুঁজে পাওয়া যাবে না, যাবে না। কথা বলো ঠিক কিনা? তাহলে একটু তাকবীর আওয়াজ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? তাহলে এবার রেডি হন, দেখি তো কে কে সজাগ আছেন। নারে তাকবীর, আল কোরআনের আলো। ও মুসলমান, এখানেও একটি বয়ান না করলেই নয়, সেটা হলো কোরআনের আলো পিছনে ঘরে অনেক দিন জ্বালাইছি, শুধু ঘরে জ্বালাইলে এখন থেকে আর হবে না। শুধু ঘরে জ্বালাইলে হবে না, আল কোরআনের আলো ঘরে বাহিরে এমনকি রাষ্ট্র পর্যন্ত কোরআনের আলো জ্বালাইতে হবে। আমার সাথে কে কে একমত? নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। গরম শেষ, এখন নরম হবে। শরীরটা একটু গরম হইলো নাকি? ইমানটাও মজবুত হইলো, ইমানের ব্যাটারিও চার্জ হইলো। একের ভিতর 3, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। এবার ভাইরা, এবার আমার যে আলোচ্য বিষয় টার্গেট করেছি, এই আলোচ্য বিষয়ের দিকে লক্ষ্য রেখে আমি আল্লাহর কালাম থেকে 114টি সূরার মধ্যে একটি সূরা বনী ইসরাঈল থেকে একখানা আয়াতের কিছু অংশ আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের মাঝে পেশ করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার সাথে সাথে আপনাদের মতো নেককার পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয় দিয়ে অল্প সময়ের মধ্যে কিছু কথা শ্রবণ করার তৌফিক আমার আল্লাহ দান করুন। আমিন। জোরে বলুন আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম
যে আবার ব্যাটারি লো হয়ে গেছে, দেখি কার কার ব্যাটারি লো হয়েছে, ওই অর্ধেক সমস্যা নাই। এবার রেডি হন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি রব সিদ্ধান্ত দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র ইবাদত হবে কার? ও মুসলমান, গোলামি হবে কার? আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ বলেন জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ও নবীর উম্মতের দল, গোলামি হবে দুনিয়ার জমিনে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার? মুসলমান যা করবে সব কার জন্য করবে? কার জন্য? আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, এক কথায় হায়াতের জিন্দেগির জীবন মরণ সব কার জন্য হবে? মুসলমান যা করবে সব আল্লাহর জন্য করবে। আল্লাহ তাআলা সাথে সাথে বলেন, আল্লাহ নিজের আল্লাহ তাআলা বললেন ইবাদত হবে কার? আল্লাহর। সাথে সাথে আল্লাহ তাআলা বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাথে সাথে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করবা। হুকুমটা কার? মুসলমান আজকে মুখ দুঃখের সাথে বলতে হয়, ও যুবক ভাই, ও কুমিল্লার মুসলমান বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের দোয়া সারা বাংলাদেশ আল্লাহ ঘুরায়। এ বাংলার জমিনে 64 জেলা আল্লাহ ঘুরাইছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় যায় দেখি, বয়ানের আগে অনেক মুরব্বীরা হাতটা দেয়া চোখের পানি ফেলায় কান্দে, হুজুর একটু দোয়া করবেন, খাস করে একটু দোয়া করবেন। মনে মনে ভাবি, মনে হয় বাবাজি অসুস্থ, এই জন্য বুঝি দোয়া চায়। একটু পরে তাকায় দেখি না না, বাবা অসুস্থ এই জন্য দোয়া চায় না, বাবাজি কান্দার, হুজুর দোয়া করবেন। আমি রিকশা চালক, রিকশা চালাইয়া আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি পড়ালেখা করাইয়া মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করাইলাম। হুজুর ছেলে এখন ঢাকাতে চাকরি করে, সরকারি চাকরি করে, ফ্ল্যাট বাসা নিয়ে থাকে, ফ্যামিলি নিয়ে থাকে, ওর বিবি নিয়ে থাকে, সন্তান নিয়ে থাকে। হুজুর সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, আমি বাবাকে একটা বারের জন্য টেলিফোন করার সময় হয় না। হুজুর আমি বাবা তো কিছু সময় সহ্য করতে পারি, কিন্তু হুজুর মা কোনদিন সহ্য করতে পারে না। মা অস্থির হয়ে বেকুল হয়ে মা সন্তানকে নিজেই টেলিফোন করে, কিন্তু কেমন সন্তান মায়ের ফোনটা রিসিভ করার সময়টা আমার বাবার হয় না। হুজুর একটু দোয়া করবেন, এত তাবিজ জুড়াইলাম, কোন তাবিজে কাজ হয় না। ও কুমিল্লার মুসলমান যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কসম করে বলে যাই যুবক, কসম আল্লাহর, তাবিজ জুড়ায় কাজ হবে না, তাবিজ জুড়ায় কাজ হবে না। যদি কোনো একটা সমস্যা থেকে থাকে, বাবাজিরা আমার, আমি একটা কথা বলি, সন্তান যে পিতা মাতার হক আদায় করে না, এটার পিছনে একটা কারণ আছে না নাই? বাবাজি এই কারণটা যতদিন পর্যন্ত দূর না করবেন, কসম আল্লাহর, তাবিজ দুলায় কোনো লাভ হবে না, পানি পড়া তেল পড়া দিয়েও কোনো লাভ হবে না। ওই মাজারে একটা নয়, দুইটা নয়, 10টা গরু মান্নত করেও কোনো লাভ হবে না, ঠিক কিনা?
এ বাবাজিরা, আমার কারণটা কি? মনে করেন আপনাদের এই কেন্দ্রীয় মসজিদের পানির ট্যাঙ্কির মধ্যে একটা মরা বিড়াল পড়ে গেছে, একটা বিড়াল পইরা মইরা গেছে। এখন বিড়ালটা মরে যাওয়ার পর কিছুদিন পরে বিড়ালের ওই পানির থেকে গন্ধ বের হয়ে গেছে। মসজিদের কমিটি যাইয়া ডাক দিয়া, হুজুর পানির থেকে গন্ধ আসে, পানিটা চেঞ্জ করে ফেলেন। আল্লাহর গোলাম ইমাম সাহেব তাড়াতাড়ি পানিটা ফালাইয়া নতুন পানি ঢুকাইলেন। বন্ধু, একদিকে সুইচ টিপ দিলেন, কল ছেড়ে দিলেন, পানি পড়ে গেল। অন্যদিকে কারেন্টের বিদ্যুতের সুইচ টিপ দিলেন, মোটর চালাইয়া পানি ভরে ফেললেন, কোনো কষ্ট হলো না। এবার পরের বেলা, বিকাল বেলা আরেকজন কমিটি দেয়া কয়, হুজুর পানি তো এখনো পানির থেকে গন্ধ দূর হয় নাই। ও মুসলমান, আবার পানিটা চেঞ্জ করা হয়, নতুন পানি ভরা হয়। কই আবার মাগরিবের সময় আরেকজন যায় কয়, হুজুর কি পানি চেঞ্জ করলেন, এখনো তো গন্ধ দূর হয় নাই। আল্লাহর কসম করে বলে যায়, ও ইমাম সাহেব, ও মসজিদের কমিটি ভাইয়েরা শুনে নাও, যেই কারণে তোমার পানির ট্যাঙ্কি থেকে পানির থেকে গন্ধ হইছে, কারণটা তো তুমি এখনো দূর করতে পারো নাই। আল্লাহর কসম করে বলে যায়, ও হুন্নাতনার মুসলমান, ওই কারণটা কি? কারণ হইল বিড়ালটা পড়ে গেল, ওই বিড়াল তো তুমি এখনো ট্যাঙ্কির থেকে ফালাও নাই। কসম আল্লাহর, মরা বিড়াল যতদিন পর্যন্ত পানি ট্যাঙ্কি থেকে না ফালাইবা, ততদিন পর্যন্ত একবার নয়, দুইবার নয়, শতবার যদি তুমি পানি ঢুকাও আর বের করো, কসম আল্লাহর গন্ধ কোনোদিন দূর হবে না। এই জন্য মুসলমান নবীর উম্মতের দল সন্তান কেন পিতামাতার হক আদায় করে না? এটার পিছনে একটা কারণ আছে না নাই? এই কারণটা হলো বন্ধু, এই কারণটা যতদিন পর্যন্ত দূর না করবেন, কতদিন পর্যন্ত তাবিজ ঝুলাইবেন, কোনো কাজ হবে না। মাজারে মান্নত করবেন, কোনো কাজ হবে না। এখন জানার দরকার, হুজুর কারণটা কি? কারণটা হলো বাবা, সন্তান দুনিয়াতে, বন্ধু সন্তানের কাছে পিতামাতার হক আছে না নাই? পিতামাতার কাছে সন্তানের হক। এটা যে একটু দেরি করে বললেন, বুঝলাম না ঘটনা কি। এ ব্যাপারে কিন্তু আমরা অনেকেই জানি না, জানার চেষ্টাও করি না। আমরা সন্তানের পিতামাতা এটাই ভালো করে জানি, সন্তানদের কাছে শুধু আমরাই পাবো, আমাদের কাছেও যে সন্তানের পাওনা আছে এটা অনেক মা বাবা জানে না, জানার চেষ্টাও করে না। কথা কোন ঠিক কিনা? এবার আপনারা তো বললেন পিতামাতার হক সন্তানের কাছে, সন্তানের হক পিতামাতার কাছে অবশ্যই আছে। তবে বন্ধু, মাহফিল তো চলতেছে, আপনাদের কততম মাহফিল? 14তম মাহফিল চলে। 13টা বছর কি আপনারা ওয়াজ শুনছেন না আওয়াজ শুনছেন? এটা একটু পরীক্ষা করব। ওরে কুমিল্লার মুসলমান, বলো, বুঝে থাকলে জবাব দেন, সন্তানের হক আগে না পিতামাতার হক আগে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর জবাব দিয়েছেন, সন্তানের হক আগে। এই জন্য আর যারা বলছেন পিতামাতার হক আগে, দুই একজন কিন্তু বলছেন বাবাজি, যারা বলছেন পিতামাতার হক আগে তারা শুনছেন আওয়াজ, আর যারা বলছেন সন্তানের হক আগে 14টি বছর তারা শুনছেন ওয়াজ। ও মুসলমান নবীর উম্মতের দল, সন্তানের হক পিতামাতার কাছে আছে, পিতামাতার হক সন্তানের কাছে আছে। তবে আপনি পিতা হইয়া সন্তানের কাছে হকের দাবি করবেন কখন? সন্তান দুনিয়ায় আসবে যখন, বলবেন বাবা এটা করো সেটা করো। মা হইয়া সন্তানের কাছে হকের দাবি করবেন কখন? সন্তান ভূমিষ্ঠ হবে যখন। ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, কিন্তু কিতাবে আছে সন্তান দুনিয়াতে এখনো আসে নাই, আসার আগেই বাবার কাছে সন্তানের 2টা হক। জোরে কোন সুবহানাল্লাহ। 2টা হক যে বাবা আদায় করবে, কোনদিন তাবিজ লাগবে না, পানি পড়াও লাগবে না, তেল পড়াও লাগবে না। যুবক ভাই, 2টা হক কি শুনে নাও। এ যুবক, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, 1 নম্বর হক হলো যুবক, তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকাও। যুবক রে, 2 নম্বর হক হলো যুবক, তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, 2 নম্বর হক হলো তোমার ঘরে একজন নেককার বিবি ঘরে ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয়, মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়। ঠিক কিনা? এ বাংলার জমিনে যত বড় আল্লাহ বলে দেখো, ওই যে আল্লামা
আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, চরমনের জমিনে ঘুমায় আল্লাহর ওলি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, ওই সারসিনার জমিনে ঘুমায় আল্লাহর ওলি নিসারউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। এছাড়াও বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। যত বড় আল্লাহ ওয়ালা দেখো আর যাদের নাম শুনছো, যুবকরে এরা এত বড় আল্লাহ ওয়ালা এমনি হয় না। এদের আল্লাহ ওয়ালা হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল তার মা বাবার। ঠিক কিনা জোরে বলেন? এক নম্বর অবদান দরকার হলো তার বাবার। বাবা যদি হালাল খানা খায়, বাবা যদি হালাল রক্ত শরীরের মধ্যে ঢুকায়, ওই বাবার জন্ম দেওয়া একটা সন্তান নেককার সন্তান হওয়ার আশা করা যায়। ঠিক কিনা? ও যুবক ভাই, এই যে বড় পীর আব্দুল কাদের জিলানীর কথাটাই বলি, বাবা যেহেতু চলে আসছে, এত বড় আল্লাহ ওয়ালি এমনি হয় না, এর পিছনে তার বাবা এবং মায়ের কতটা অবদান দেখো। সিরিয়ালে এক নম্বর অবদান হলো তার বাবার, কারণ বাপ যদি ভালো হয়, মা ভালো হওয়ার আশা করা যায়। জোরে বলেন না ঠিক কিনা? মনে করেন আপনাদের এই হোমনা থানার এই পাশেই তো আছে বাগমারা মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? এ বাগমারা মাদ্রাসার মনে করেন পাশে একটি মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার আপনাদের এলাকার একজন হাজী সাহেব মনে করেন তার মেয়েটা আলেমা হাফেজা বানাইছে, এখন মেয়েটাকে বিবাহ দিবে। আপনাদের এলাকায় সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, টাকার অভাব নাই, কিন্তু তার সমস্যা একটা, সকালে এক বোতল, বিকালে খায় এক বোতল। সমস্যা শুধু এতটুকুই, কিন্তু টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই। ও হাজী সাহেব জবাব দেন, আপনার সেই আদরের সন্তান আলেমা হাফেজা দিনদার মেয়েটা কি এই বড় লোকের কাছে দিবেন কিনা? দিবেন না। আপনি রিকশা চালান, তারপরও তো আপনি দিবেন না, কারণ আপনি রিকশা চালাইলে হবে কি, টাকা নাই পয়সা নাই, কিন্তু মনে একটা জিনিস আছে, যেই জিনিসটা হলো আমার মালিক আল্লাহর দেওয়া শান্তি। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। কথা কি সত্য না মিথ্যা? এই কুমিল্লার মধ্যে দেখবেন 10 তলা বিল্ডিং এর মালিক, 10টা বাড়ির মালিক এরকম, কিন্তু এরপরও কিন্তু বান্দার মনের আশা শেষ হয় না। তার মনে একটা আশা, রে মরণের আগে যদি আর 10টা বাড়ি কমপ্লিট করতে পারতাম, মরার পর আর কোনো টেনশনই থাকতো না। কথা কেন ঠিক না? কিন্তু মুসলমান গরিবের টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, কোনো টেনশনও নাই। কথা বলেন ঠিক কিনা? কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা? দেখবেন 8 টাকা দামের ট্যাবলেট খেয়ে বড় লোকের চোখে অনেক সময় ঘুম আসে না, কিন্তু গরিব ইশারের নামাজটা পড়িয়া বাড়িতে যাইয়া বিছানায় পিঠটা লাগাইতে দেরি, গরিব আল্লাহর বান্দার চোখে ঘুম আসতে দেরি নাই, কারণ গরিবের কোনো টেনশন নাই। গরিবের তো একটাই টেনশন, ফজরের নামাজ কিভাবে জামাতের সাথে আদায় করা যায়। ও মুসলমান নবীর উম্মতের দল, ও যুবক ভাই, যে কথা আমি বলতেছিলাম, এত বড় আল্লাহ ওয়ালা এমনি হয় না, এর পিছনে সবচেয়ে বড় অবদান হলো সিরিয়ালে বাবার, এরপর হইল মা। ওরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির বাবা আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ আল্লাহ ওয়ালা, আল্লাহর বান্দার অন্তরে এমন তাকওয়া, তাকওয়া নামক মেডিসিনের এমন একটি পাওয়ার, এমন একটি পাওয়ার, তাকওয়া নামক মেডিসিন যদি কারো অন্তরে ঢুকে যায়, ওই বান্দার দ্বারা গুনার কাজ করা কখনো সম্ভব হবে না। ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ তাআলা সূরা নাজিয়ার মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, আল্লাহ মানে গুনাহ মুক্ত রাখবে। আল্লাহ বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত।
মুহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা। এই সাউন্ডটা একটু কমাইছো নাকি? হ্যাঁ একটু কমাইছো তো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা বলতেছিলাম আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় তাকওয়াওয়ালা আল্লাহর বান্দা যুবক হাঁটতেছে কয়েকদিন পর্যন্ত অনাহারি অবস্থায়, খানা নাই, পেটে বড় ক্ষুধা। আল্লাহ তাআলা মাঝে মাঝে ঈমানদারকে পরীক্ষা করবেন। কাদেরকে বেশি পরীক্ষা করবেন? যাদেরকে আল্লাহ বেশি ভালোবাসবেন। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম সূরা বাকারার 155 নং আয়াতটা খুলে দেখেন। আল্লাহ তাআলা বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলে যারা ইমানদার দাবি করবা অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ কি দিয়া পরীক্ষা করব জানো? আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া করব, ফসল দিয়া করব, জীবন দিয়া করব। ও মুসলমান, আল্লাহ দেওয়া পরীক্ষা। মুসলমানকে আল্লাহ ডাক দিয়া কা বান্দা পরীক্ষার মধ্যে পড়ছো, মাজারে দৌড়া লাভ নাই, বাজারে দৌড়া লাভ নাই, মানুষের পিছনে ঘুরে লাভ নাই। বিপদ দিয়েছে আমি আল্লাহ, বিপদ থেকে বাঁচাবার মালিক আমি আল্লাহ, ঠিক কি না? এখন আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কিভাবে, সেটা আল্লাহ তাআলা সূরা বাকারার 153 আয়াতের মধ্যে সুন্দরভাবে স্পষ্টভাবে আল্লাহ জানায় দেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে ইমানদার মুসিবতের মধ্যে পড়ছো, কোনো টেনশন নাই, দুইটা আমল নিয়ে সামনে আগাও। একটা হলো ধৈর্য আর একটা হইল নামাজ। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর গোলাম মুসিবতের মধ্যে পড়ে গেছে, হায় রে ক্ষুধার যন্ত্রণা। আল্লাহর বান্দা আল্লাহকে বলে আল্লাহ এখন যদি এই মুহূর্তে তোমার পক্ষ থেকে গায়েবী ভাবে যদি একটু খানা পাঠাইতে আমার যন্ত্রণা দূর হইতো। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহর বান্দা হাঁটতেছে নদীর কিনারায় চলে যায়। হঠাৎ করে নদীর কিনারায় যাওয়ার পর আল্লাহর বান্দা চিন্তা করে দেখি একটু নাইমা নদীর কিনারা থেকে একটু পানি খাই, দেখি পানি খাইলেও তো কিছুটা পিপাসা মেটবে, শান্তি পাবো। আল্লাহর বান্দা পানি খাইতে নামে, হঠাৎ করে তাকায় দেখে একটা ফল, সে ফল ভেসে যায়। আল্লাহর বান্দা মনে মনে ভাবলেন মনে হয় গায়েবী ভাবে কোনো খানার ব্যবস্থা হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে নাই। আল্লাহর বান্দা ফলটা মুখে ঢুকায় দিলেন, খেয়ে ফেললেন। এবার সাথে সাথে টেনশন, কিরে কি করলাম? আমি না একজন মুসলমান, অন্যের জিনিস না বলে ধরে খাওয়া আমার জন্য তো ঠিক হয় নাই। নবী বলেছেন উম্মত যদি ইবাদত কবুল করাইতে চাও তাহলে হালাল খানা খাও। আমি তো হারাম খাইয়া যদি ইবাদত করি তাহলে আমার ইবাদত কেমন কবুল হবে? আল্লাহর বান্দা চিন্তা করলেন না না কি করা যায়। আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিলেন নিশ্চয়ই এই ফলের মালিক খুঁজে বের করব, এরপরে ফলের মালিকের কাছে যাইয়া আমি ফলের দাবিটা ছাড়ায় নিব। কোন সুবহানাল্লাহ। যুবক আল্লাহর গোলাম পানি যেদিক থেকে আসছে উল্টা পথে হাঁটতেছে 1 মাইল আর 2 মাইল নয়,
নয়। হাঁটতে হাঁটতে বহু দূর যাওয়ার পর হঠাৎ করে তাকায় দেখে নদীর কিনারে একটা ফলের বাগান দেখা যায়। আল্লাহর বান্দা মনে মনে ভাবলেন, নিশ্চয়ই বাগান যেহেতু পাইছি, বাগানের মালিকও পেয়ে যাব। আল্লাহর বান্দা যুবক বাগানের মালিক খুঁজে বের করলেন। বাগানের মালিক খুঁজে বের করে এইবার সালাম দিয়া বলে, ও আল্লাহর বান্দা, বহু দূর থেকে এসেছি, আপনার একটা ফল নদীর পানির মধ্যে দিয়া ভেসে যাচ্ছিল। আমি ভেবেছি, আমি খুঁজে বের করেছি, নিশ্চয়ই এই বাগানের মালিক আপনি হবেন। আমি আপনার ফলটা না পাইরা খেয়ে ফেলেছি, অপরাধ করেছি, আপনি আমাকে মাফ করে দেন। যদি আপনি আমার এই ফলের দাবি না ছাড়েন, আমি আল্লাহর কাছে কি জবাব আমি দিব? এবার ওই বাগানের মালিক তিনিও ছিলেন একজন বুজুর্গ আল্লাহওয়ালা। আল্লাহর বান্দার একটা কন্যা সন্তান ছিল। আল্লাহর বান্দা মনে মনে ভাবলেন, আমার জীবনে একটা আশা ছিল, আমার এই কন্যা সন্তানকে কোনোদিন তাকওয়াওয়ালা বুজুর্গ, তাকওয়াওয়ালা একজন যুবক দিনদার একটা ছেলে যদি পাই, আমার মেয়েটাকে আমি তুলে দিব। সুবহানাল্লাহ। আরামগো বাংলাদেশের এই হাজী সাহেব আছে 14 বার মক্কা মদিনায় গেছে, মাগার এখনো দুনিয়ার লোকটা দূর করতে পারে না, আছে না? এখনো ঘটকওয়ালাকে ডাক দিয়ে বলো, ও ঘটক ভাই, আমার ছেলেকে বিবাহ করাবো, আমার মেয়েকে বিবাহ দিব, এমন একটা ভালো ছেলে দেখো, যেই ছেলেটা যার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, যদি সরকারি চাকরিওয়ালা হয় বড় ভালো হয়, যদি বিদেশি ইটালির পার্টি হয় তো আরো ভালো হয়, আমেরিকার পার্টি হইলে আরো ভালো। কথা কোন ঠিক কিনা? ওর হাজী সাহেব, অথচ আপনার বলা উচিত ছিল, ও ঘটক ভাই, আমি একজন মুসলমান, দুনিয়াটা তো আল্লাহ পাঠাইছেন আখিরাতের বাজার করার জন্য। নবী বলা, দুনিয়া মাজারাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের বাজার করার জায়গা। অন্য হাদিসের মধ্যে নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খাতিআ, দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। ও হাদিস সাহেব, আপনার বলা দরকার ছিল না, না, আমি একজন মুসলমান, কয়দিন বাঁচি তার কোনো গ্যারান্টি নাই, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? ও হাজী সাহেব, আপনার বলা উচিত ছিল, যুবক, ও আল্লাহর বান্দা ঘটক ভাই, আমার মেয়ের জন্য এমন একটা ছেলে দেখো, যেই ছেলেটা হবে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, আল্লাহ ওয়ালা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, মা বাবারও চিন্তা নাই। আর বর্তমানে আমাদের দেশে, বাংলাদেশে কিছু মা বোন পাওয়া যায়, এরাও আল্লাহওয়ালা স্বামী চায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি স্বামী চায় না। অনেক ছেলেরা বিদেশ দেখা যায় তাবলিগ জামাতে যাইয়া, অথবা উলামা ইকরামদের সোহবতে যাইয়া, চরমোনায় যায়, উজানি যাইয়া, কত আল্লাহর বান্দা যুবক স্কুল কলেজে পড়ুয়া যুবকরা দাড়িওয়ালা হয়ে গেছে, টুপিওয়ালা হয়ে গেছে, আছে না নাই? আমার ডিজিটাল বাংলাদেশের অনেক মা বোন পাওয়া যায়, এই টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে কেমন যেন টিটকারি করে, মাথা নষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলে যে, ও পর্দার মা, এ বাংলার জমিনে কত যত নারীরা স্বামীর ঘরে যাইয়া শান্তিতে আছে, এর মধ্যে আমি কসম করে বললেও ভুল হবে না, দাড়ি ছাড়া, টুপি ছাড়া লোকের চাইতে এরা দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে যাইয়াই অধিকাংশ নারী শান্তির মধ্যে আছে, ঠিক কিনা? পর্দার আলের মা বোনেরা মনে মনে কয়, আল্লাহ টাকাওয়ালা চাই, বাড়িওয়ালাকে, বর্তমানে আল্লাহওয়ালা স্বামী চায় না। অধিকাংশ মা বোন পাওয়া যায়, এরা যেটা চায় সেটা হইল টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা স্বামী চায়। আল্লাহর কসম করে বলে, ও পর্দার আলের মা, টাকায় শান্তি দিতে পারে না, বিল্ডিং বাড়ি গাড়ি শান্তি দিতে পারে না, শান্তি দেওয়ার মালিক যিনি, তিনি কে? মুসলমান আল্লাহর গোলাম যুবক তো চলে গেল। ও আল্লাহর বান্দা, আপনি একটু ফলের দাবিটা আমাকে ছেড়ে দেন, আল্লাহ আমাকে মাফ করে দিবে। আল্লাহর বান্দা বাগানের মালিক মনে মনে ভাবলেন, না না, এই দাবি যদি ছাড়াই, আমি তো একটা চান্স পেয়ে গেলাম, এই চান্স হারানো যাবে না। আমার মেয়েটাকে যেমন একটা দিনদার ছেলের হাতে তুলে দিব, নিশ্চয়ই যেই ছেলেটা এত দূর থেকে পায়ে হেঁটে হেঁটে সামান্য একটা ফলের দাবি ছাড়ানোর জন্য আসছে, এই যুবকটা সাধারণ কোন যুবক হবে না, এই যুবকটা হবে একজন আল্লাহওয়ালা যুবক। এই যুবককে ছাড়া যাবে না। এখন প্যাচ একটা লাগায় দিছে, যুবক রে, তুমি ফলের দাবি যদি ছাড়াইতে চাও, তাহলে রাস্তা একটা, শর্ত একটা,
যুবক কয় শর্ত একটা দুইটা নয়, 10টাও যদি হয় আমি মানতে রাজি, তবু আল্লাহর আদালতের দ্বারায় আমি জবাব দিতে রাজি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ। এরপরে বলে কি দাবি আপনার, বলেন কি শর্ত? বলে আমার শর্ত হইলো আমার একটা আদরের কন্যা আছে, আমার আদরের কন্যা, সমস্যা হইল আমার কন্যাটা হলো বোবা, ল্যাংড়া, অন্ধ, বধির, এই সমস্যা, যার কারণে আমি এখন বিপদে পড়েছি। কার কাছে বিবাহ দিব? তুমি যদি আমার বিপদ থেকে উদ্ধার করো, আমার মেয়েটাকে বিবাহ করো, তাহলে আমি ফলের দাবি ছেড়ে দিব। যুবক আল্লাহর ওলি আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, দুনিয়াটা আসলে থাকার জায়গা নয়, এই দুনিয়ায় তো আমি এসেছি আখিরাত কামাই করার জন্য। আরে দুনিয়ার মানুষ আসার সিরিয়াল আছে, যাওয়ার তো সিরিয়াল নাই। দুনিয়ার সুখ চিরস্থায়ী নয়, দুনিয়ার দুঃখ কিন্তু চিরস্থায়ী নয়। দরকার নাই, দরকার নাই। দুনিয়ার জীবনে যদি অন্ধ, বোবা, ল্যাংড়া মেয়ে বিবাহ কইরা দুনিয়ার সামান্য জীবনে যদি কষ্ট হয়, তবু আমি পরকালের সুখ হারাইতে চাই না। নারে তাকবীর। বাবাজিরা আমার রাজি হয়ে গেল, বিবাহ পড়ায় দিল, বাসর ঘরে দেওয়া হলো। ডাক দিয়া কা বাবা যাও, ওই যে বাসর ঘরে, এখানে তোমার একমাত্র বিবি, এখানে তোমার অপেক্ষা আছে, এই ঘরে যাকে পাইবা তিনি তোমার একমাত্র বিবি। যুবক আল্লাহর গোলাম বাসর ঘরে ঢুকে যায়, ঢোকার সাথে সাথে ভিতর থেকে স্ত্রীর জবান থেকে সালামের আওয়াজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বামী এমন সালাম শোনার জন্য কখনোই প্রস্তুত ছিলেন না, কারণ স্বামী তো জানে আমার বিবি বোবা, সে আবার সালাম দিবে কিভাবে, কথা কোন ঠিক কিনা। কিন্তু যুবক ভিতরে ঢোকার পরে সালামের আওয়াজ, যুবক জায়গা ব্রেক হয়ে গেল। কিরে, আমি না একটা ফলের দাবি ছাড়াই তাই না, এখন আমি যে আসলাম, আমার শ্বশুর না বলছে আমার বিবি হবে বোবা, তাহলে এটা আমি কার ঘরে ঢুকলাম, কোন বিপদে আবার পড়বো? আমি কি ঈমান হারাবো নাকি? আমি কি নিজের আমল নষ্ট করবো নাকি? আবার চিন্তা করে, না না, আমার শ্বশুর একটা কথা বলছে, এই ঘরে যেই নারীকে পাইবা এটাই তোমার বিবি। একটু সাহস বেড়ে গেল, বিবির কাছে যাইয়া কথা বললো, রাত কাটাইলো। সকালবেলা পাক পবিত্র হইয়া ফজরের নামাজের পরে যখন আসলো, শ্বশুরের কাছে আইসা ডাক দিয়া বলে, ও শ্বশুর আব্বা আমি চলে গেলাম। বলে কেন বাবা, কি হয়েছে? মনটা বড় খারাপ। আপনি কেমন করে এমনটা, এমন আশা তো আপনার থেকে করি নাই, কেমন করে আপনি আমার সাথে মিথ্যা কথা বললেন? না বাবা, মিথ্যা তো বলি নাই। তো কি করছেন? ধোঁকাবাজি করছেন, হয়তো মিথ্যা না হয় ধোঁকা। বাবা এটা কেন বললা? বাবা আপনি না বললেন আপনার মেয়ে হবে বোবা, ল্যাংড়া, অন্ধ, বধির? কই, যদি আপনার মেয়ে যদি বোবা ল্যাংড়া হয়, তাহলে নিশ্চয়ই অন্য কোনো মেয়ে আইনা আমার বাসর ঘরে ঢুকাইয়া দিয়েছেন, তাইলে এটা হলো ধোঁকা। আর যদি আপনার মেয়ে যদি বোবা না হয়, তাহলে বলেছেন মিথ্যা। এবার দেখ দিয়ে কো বাবা, আল্লাহর কসম খায়া বলি, আমি যেটা বলছি এটা সত্য। আমার মেয়েটা বোবা, ল্যাংড়া, অন্ধ, বোবা, ল্যাংড়া, বধির। এখন যুবক চিন্তা করে গেল, হায় রে, কসম খায়া কইছে, তাইলে আমি কি করলাম? হায় রে, সামান্য ফলের দাবি ছাড়াই তাই সে আমি কি গুনাহ জড়িত হয়ে গেলাম, গুনাহ। এখন যুবক মাথাটা নিচু করে করে কান্না কান্না ভাব চলে আসলো, কি করলাম? এবার শ্বশুর দেইকা তাকাইয়া ডাক দিয়া কা বাবা বুঝতে পেরেছি তোমার মন খারাপ, চিন্তায় পড়ে গেছো, কোনো চিন্তা তুমি করবা না। এরে বাবা শুনে নাও, আমি যে কসম করে বলেছি আমার মেয়ে বোবা, কেন বলছি জানো? আমার মেয়ে টম্বুল খায়ের পর তোমার যখন বালেগা হয়েছে, সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষের সাথে তার এই জবান দিয়া কথা বলে না। এই জন্য আমি বলেছি বোবা। আর কেন অন্ধ বলেছি জানো? ওই বালেগা হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনদিন অন্য কোন বেগানা পুরুষের দিকে তাকায় না। এই জন্য আমি বলেছি অন্ধ। ল্যাংড়া কেন বলছি? কোনদিন বেগানা পুরুষের দিকে হাঁপায় হাইটা যায় না। এ বাবা যাও, আমার মেয়ে নিয়ে যাও, তোমার জীবন ধন্য সুখী হয়ে যাইবা। শ্বশুরের কথা শুই না দোয়া নিয়ে চলে গেল। ওই বাবা হলো নেককার, মাও হলো নেককার। নেককার স্বামীর ঘরে নেককার বিবি হওয়ার কারণে আল্লাহ
আল্লাহ তাআলা মা বাবা ভালো হওয়ার কারণে ওই মার গর্ভে এমন সন্তান দান করেছেন যেই সন্তান সাধারণ কোন সন্তান নয়, যাকে গোটা পৃথিবীর মানুষ এক নামে চেনে, যিনি হলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। নারে তাকবীর। যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম যুবক তুমি নিজে নেককার হও, নেককার বিবি ঘরে ঢুকাও। যুবক রে, নেককার বিবি ঘরে ঢুকাইলে কি লাভ? এ যুবক ভাই, বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়। যুবক রে, দুনিয়া শান্তি পরকালে মুক্তি যদি পেতে চাও, আল্লাহর কাছে দুইটা দোয়া এখন থেকে বেশি বেশি চালাও। এক নম্বর দোয়া হলো যুবক আল্লাহর গোলাম, নিজে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, এটা হলো এক নম্বর হক। দুই নম্বর হক হলো যুবক তোমার ঘরে ভালো একজন নেককার বিবি ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা হলো ফ্যাক্টরি, মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়, ঠিক কিনা? এ যুবক ভাই, মা নেককার বিবি যদি ঘরে ঢুকাও, তোমার জন্য তিনটা লাভ। কয়টা লাভ? তোমার জন্য তিনটা লাভ। এক নম্বর লাভ হলো যুবক নেককার বিবি ঘরে ঢুকাইলি কপাল খুলে যাবে। এক নম্বর লাভ হলো হায়াতের জিন্দেগিতে স্বামী হিসেবে খেদমতের কোনোদিন কোনো ত্রুটি হবে না। কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল, কথা কোন ঠিক কিনা? দুই নম্বর হলো যুবক রে, নেককার বিবি ঘরে ঢুকাইলে তুমি সন্তান পাইবা, নেককার সন্তান। এরে যুবক ভাই, নেককার বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ। তিন নম্বর লাভ হইল তোমার জনম দুঃখিনী মা এবং বাবা কোনোদিন কোনো কষ্ট পাবে না, ঠিক কিনা? তাদের খেদমতের কোনোদিন ত্রুটি হবে না। কারণ তোমার নেককার বিবি ঘরে ঢুকাইয়া বিদেশে চলে যাও, তোমার বিবি ডাক দিয়া বলবে স্বামী আমার, আপনার মা বাবার খেদমতের জন্য কোনো চাকর চাকরানি ঘরে রাখা লাগবে না, আমি আপনার বিবি যথেষ্ট। কারণ আমার মা নাই, বাবা নাই, আমার মা বাবা ফালাইয়া আমি আপনার বাড়ি এসেছি। আপনি স্বামী যেমন আমার আপন, আপনার বাবা মা তারাও আমার আপন। ও স্বামী আমার, তাদেরকে যদি আমার মা বাবার মতো সম্মান করি, ভালোবাসি, তাহলে তারাও তো আমাকে তাদের মেয়ের মতো ভালোবাসবে, কথা কোন ঠিক কিনা? ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, পর্দার মা নেককার বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ। এক নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে খেদমতের ত্রুটি হবে না। দুই নম্বর, নেককার বিবির গর্ভে সন্তান পাইবা, নেককার সন্তান। তিন নম্বর, জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। এক নম্বর, স্বামী হিসাবে খেদমত পাইবা। দুই নম্বর, নেককার সন্তান পাইবা। তিন নম্বর, জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা। তবে যুবক, এর বিপরীত বেআমলওয়ালা, বেপরদাওয়ালা, বেনামাজি বিবি যদি ঘরে ঢুকাও, ওদিকে যেমন কপাল বড় ভালো, এদিকে আবার বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে কপাল বড় মন্দ। ওদিকে যেমন নেককার বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ, এদিকে আবার বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে কিন্তু তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। কারণ বেআমলওয়ালা, বেপরদাওয়ালা নারীরা স্বামীর খেদমতের অতটা পাগল না। তবে বেআমলওয়ালা নারীরা কি করে জানো? এরা বরঞ্চ স্বামীর পকেটের টাকা দিয়ে মোবাইলের মধ্যে এমবি ভরে ভরে অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14 ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন স্বামীরে ফাঁকি দিয়া অন্য পুরুষের খেদমতে দৌড়ায়, আছে না নাই? বেআমলওয়ালা নারীরা স্বামীর খেদমতের পাগল না, বরঞ্চ স্বামীর টাকায় মোবাইলে এমবি ভরে অন্য পুরুষের খেদমতের পাগল, আছে না নাই? যদিও কুমিল্লা জেলায় নাই, আচ্ছা থাকলে থাকতে পারে, হুমনা থানায় তো নাই। কি করো? তাইলে আল্লাহ যেন এই শয়তানের নামি যারা আল্লাহ এদেরকে রাবেয়া বসরি বানায় দেখেন, আমিন। ও যুবক ভাই, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। কয়টা ক্ষতি? এক নম্বর ক্ষতি, ভাইয়া একটু সাউন্ড একটু বাড়াও, এই ভিতরের সাউন্ড ভালো দাও, তোমার বাহিরেরটা বাদ, ভিতরেরটা ভালো দাও। দেখছেন ছেলে খুব ভালো, বললেই বাড়ায়, বললেই বাড়ায়, বললেই বাড়ায়। দোয়া না, আর বাড়ায় না তুমি। দোয়া করি আল্লাহ তোরে, আল্লাহ পাক এই ছেলেটারে একটা নেককার বিবি দান করুন, করে আমিন। বিয়ে করছো? হ্যাঁ, হাই হ্যাঁ করো না।
দূর থেকে দেখা যায় না, আমি ভাবছিলাম একটু বয়স বেশি, আমার রুমালটা নামাজ পড়ে ছোট মানুষ, যাক বিয়া যদি আল্লাহ বাচ্চা রাখে একদিন তো করবে। আর নেককার বিবি ওয়াজে যেহেতু চলতেছে, দোয়া করে দিলাম, যাক টাকা রাখবো না। ভাইয়ার আমার, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। কয়টা ক্ষতি? এক নম্বর ক্ষতি, হায়াতের জিন্দেগিতে তুমি স্বামী হিসাবে খেদমত পাইবা না। দুই নম্বরে নেককার সন্তান কখনো তুমি পাইবা না। কারণ কি জানো যুবক, তুমি এই এলাকার মধ্যে গাছে, এই এলাকায় মাঠের কিনারায় লাগাইছো তুমি তেঁতুল গাছ, মসজিদের বারান্দা যাইয়া সিজদা করে কাঁদো আর আল্লাহকে ডাক দিয়া কও, আল্লাহ লাগাইছি তেঁতুল গাছ, তুমি দিবা আমার আঙ্গুর ফল। আল্লাহ কাউরে কপাল পরা আঙ্গুর পরে দিবা, আগে তোরে পাবনা হসপিটালে ভর্তি করা দরকার। কথা কও ঠিক কিনা? এ যুবক ভাই, কেন জানো আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম আমি আল্লাহ আঙ্গুরের জন্য আলাদা গাছ দান করেছি, তেঁতুলের জন্য আমি আল্লাহ আলাদা গাছ দান করেছি। তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর ফলের আশা করা বোকামি, বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি নারী ঘরে ঢুকায়া নেককার সন্তানের আশা করাটাও বোকামি। যুবক ভাই, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। এক নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। দুই নম্বর, নেককার সন্তান পাইবা না। তিন নম্বর, জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। কথা কোন ঠিক কিনা? বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে যে মা বাবার খেদমত পাওয়া যায় না, এটার বাস্তব প্রমাণ বাবা বুঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা মাথায় চলে আসলো, বলবো কিনা? বলবো। বাবাজিরা আমার, ছোট্ট বাচ্চা, নাম হইল তার আব্দুল খালেক। আল্লাহর বান্দা, তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মায়ের টার্গেট হলো, আমি মা কোনদিন বিবাহ বসবো না, আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। এই একটু ইকুরি ভাব দাও, হালকা একটু ইকুরি ভাব দাও। মশলা ছাড়া কি জালমুড়ি মজা লাগে? মাইক ভালো, আলহামদুলিল্লাহ কর। মাইক ভালো, লোকও ভালো, সবাই ভালো। ভাইয়েরা আমার, উস্তাদ আইছে, উস্তাদ আলহামদুলিল্লাহ কর। ভাইয়েরা আমার, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে তিনটা ক্ষতি। তিন নম্বর ক্ষতি, জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। যুবক রে, আল্লাহর বান্দা আব্দুল খালেকের মায়ের টার্গেট হলো, আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। মা চিন্তা করে করে অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালায়। মা হঠাৎ করে ছেলেটাকে একদিন স্কুলে ভর্তি করে দেয়। পড়ালেখা করতে করতে মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায়। একদিনের ঘটনা, স্কুলের হেডমাস্টার ডাক দিয়া কয়, বাবা রে, আগামীকাল তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। আল্লাহর বান্দা আব্দুল খালেক দাঁড়াইয়া শুধু খালি চোখের পানি জায়গা দিয়ে কান্দে, স্যার সবাই পরীক্ষা দিতে পারলেও আমি আব্দুল খালেক বুঝি পরীক্ষা দিতে পারবো না। কেন পারবা না? স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি থাকতো রিক্সা চালায়া হইল পরীক্ষার টাকা দিত। কথা বলেন ঠিক কিনা? আব্দুল খালেক চোখের পানি পালায় কান্দে। এবার ছেলেটা বাড়ির দিকে চলে গেল, পড়ার টেবিলে বসে বসে কি যেন চিন্তা করে আর চোখের পানি ফালায় কান্না করে। আব্দুল খালেক চোখের পানি ফালায় কান্না করে। মা বহু দূর থেকে নজর ফলা দিছে, কিরে চোখের আব্দুল খালেকের চোখে কেন পানি? আব্দুল খালেক চোখের পানি কেন? মা তোর মায়েরা আইসা ডাক দিয়া কয়, বাবা কোনদিন তোর চোখে আমি পানি দেখি নাই, আজকে তোর চোখে কেন পানি? ছেলেটা কান্দার ডাক দিয়া কয়, মা গো, আমার চোখে পানি আসার কারণ হইল স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, সেই জন্য কান্না করি। মা ডাক দিয়া কয়, কান্নার কি হইল? মা আমার বাবা নাই, আমাকে কে টাকা দিবে? এইবার ডাক দিয়া কয়, বাবা তুই দাঁড়া, টেনশন করবি না, আমি মা তো বেঁচে আছি, তোর কোনো চিন্তা নাই। মা একটা দৌড় মাইরা অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাগ হাতে নিয়া মা আব্দুল খালেকের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। সাউন্ডটা হার্ড লাগতেছে খুব, মানে একটা পাইতেছে না, ইজি না, আমি আনইজি। ভাইরা আমার, তোমাদের মূল অপারেটর কই? তুমি
আল্লাহু আকবার। আল্লাহর বান্দা আব্দুল খালেক ডাক দিয়া কয় মা গো, মা ডাক দিয়া কয় বাবা আব্দুল খালেক নে ব্যাংকটা ভাঙ দেখ কত টাকা আছে। আব্দুল খালেক ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। আল্লাহু আকবার। এখন আব্দুল খালেক টাকা পাইয়া চোখের পানি ফালাইয়া কান্না করে, ডাক দিয়া কয় বাবারে তোর চোখে কেন পানি, এখনো টাকা তো দিলাম। আব্দুল খালেক ডাক দিয়া কয় মা গো, টাকা পরে নিব, পরীক্ষা পরে দিব, আগে বলো তুমি টাকাগুলো কোথায় পাইলা? কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমার ভালো একটা জামা পরতে দেখি না, কোনদিন তোমার ভালো একটু খাবারও খাইতে দেখি না। মা ডাক দিয়া কয় বাবারে আমি মা টাকা কই পাইছি তোর জানার দরকার নাই, যা তুই পরীক্ষা দে। ছেলেটা কান্দার কান্না, মা না বললে আমি পরীক্ষা দিব না, আগে বলো টাকাগুলা কোথায় পাইলা? মা ডাক দিয়া কয় বাবা শুনবি শোন, আমি মা যেদিন তোর স্কুলে ভর্তি করলাম সেদিন আমি মায়ের কানের মধ্যে একটা আওয়াজ, কে যেন একটা আওয়াজ দিয়া বলেছে, রে আব্দুল খালেকের মা, তোমার ছেলে আব্দুল খালেক এমন একটা দিন আসবে পরীক্ষার জন্য অনেকগুলা টাকা লাগবে। আমি মা চিন্তা করলাম কি করা যায়। আমি মা টাকা জোগাড় করার জন্য 2টা মুরগি ক্রয় করলাম। মুরগি 2টা পালতে পালতে বড় হয়ে যায়, 2টা ডিম দেওয়া শুরু করলো। আমি মা চিন্তা করলাম একটা ডিম আমি তোর জন্য বাজেট করেছি, আর একটা ডিম আমি মায়ের জন্য বাজেট করেছি। বাবারে আমি মা এটাও জানি আমি মা না খাইলে তুই ডিম একা খাবি না। এই জন্য আমি মা চিন্তা করলাম কি করা যায়, তোরেও ঠিক রাখতে হবে, পরীক্ষার টাকাও জোগাড় করা লাগবে। এই জন্য আমি মা তোর বাজেটের ডিমটা সিদ্ধ কইরা তোর হাতে দিতাম, আর আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা সিদ্ধ করতাম না, কিন্তু কাঁচাই তোর হাত সামনে নাড়াচাড়া করতাম। আমি মা বুঝাইতাম বাবা একটা তুই খাবি, আর একটা ডিম আমি মা খাবো। আসলেই কিন্তু আমি মা খাই নাই, আমি মা গল্পে লিপ্ত হয়ে গেলাম, তুই যেন ডিমটা খাইয়া বলার। বাবারে আমি মায়ের গল্পের বাগে তোর ডিমটা তুই ঠিকই খাইতি, আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না। আমি মা তোর চোখটারে আস্তে করে ফাঁকি দিয়া গোপনে আমি মা গোপনে ডিমটা লুকায় রাইখা দিস। বিকাল বেলা বিক্রি করে করে তোর জন্য আমি মা পরীক্ষার টাকা জোগাড় করছি। মা ডাক দিয়া কয় বাবারে যা যা, আমি দোয়া কইরা দিলাম পরীক্ষা দে। ছেলেটা মার দোয়া নিয়ে পড়ালেখা করতে করতে মাস্টার পর্যন্ত কমপ্লিট করে ফেললো। একদিনের ঘটনা, আব্দুল খালেক রাস্তা দিয়া হেঁটে যায়, স্কুলের ওই হেডমাস্টারও হেঁটে যায়। বাবা দাঁড়াও, স্যার কি বলবেন? ডাক দিয়া কয় বাবারে আমার একটা মেয়ে আছে, আমি বিবাহ দিব, মনে মনে তোমাকেই টার্গেট করছি। বাবারে আমার বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, মনে মনে তোমাকেই টার্গেট করছি। ছেলেটা কান্দে কয় স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম, আমার মা বেঁচে আছে, আমার মা বহু কষ্ট করে আমাকে মানুষ বানাইছে, আমার মায়ের অনুমতি ছাড়া আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না। ও যুবক, বাংলাদেশে কত কপাল পরা যুবক পাওয়া যায়, বিদেশে যাবে তাও মা বাবার কাছে জিজ্ঞাসা করে না, ব্যবসার কাজে নামবে তাও মা বাবার জিগায় না, শ্বশুর বাড়ি দৌড়ায় আছে না নাই। এরে কপাল পরা যুবক, মা বাবাকে বাদ দিয়ে শ্বশুর শাশুড়ির পাগল হইছো। একটা কথা মনে রাখবা, তোমার মা বাবা যেই মার পায়ের নিচে জান্নাত, নবী বলেন জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। যুবক রে, এই মাকে বাদ দিয়ে শাশুড়ির পাগল হইছো। একটা কথা বলে যাই রে যুবক, তোর এই শাশুড়ির স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোর মতো আদরের জামাইয়ের নামে ওই ঘুম না তারায় মামলা দিতে মোটেও চিন্তা করবে না। কথা বলো ঠিক কিনা? কিন্তু যুবক তোর মা কোনদিন তোর নামে মামলা দিবে না। হাজারো স্বার্থে ব্যাঘাত ঘটলে মা কোনদিন মামলা দিবে না, হামলা দিবে না। বরঞ্চ কেউ যদি তোর নামে মামলা দেয়, তোরে পুলিশ যদি ধরার জন্য বাড়িতে চলে আসে, যুবক রে কাউকে লাগবে না। তোর বৃদ্ধা মা যদি শুধু ঘরে একা থাকে, মা ডাক দিয়ে বলবে বাবা
পুলিশ ঘুরতেছে, খবরদার তুই ঘর থেকে বের হবি না, তুই দাঁড়া, আমি মা আসতেছি। মা একটা দরমাইরা পুলিশের সামনে যাইয়া নিজের হাতটা বাইর করে দিয়া মা ডাক দিয়া বলবে, স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দেন। তারপর আমি মায়ের চোখের সামনে আমার সোনার মানিকের হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না, কথা বলেন ঠিক কিনা? যুবকরা আব্দুল খালেক দৌড় মাইরা মার কাছে চলে গেল। মা গো, স্যার দুইটা অফার দিয়েছে, কোনটা মানবো কোনটা মানবো না। মা কা বাবা তোর স্যার চাকরির অফার দিয়েছে, যা বাবা চাকরি কর, তবে খবরদার স্যারের মেয়েটাকে বিবাহ করিস না। মা গো, কেন করবো না? ডাক দিয়া কা বাবা তোর স্যারের মেয়েটা হইলো আধুনিক, আর নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই। যেই নারীর মধ্যে নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনদিন সুখের আশা করা যায় না। করে বলো ঠিক কিনা? আব্দুল খালেক মার কথা মানে নাই, নিজেই পণ্ডিত কইরা বিবাহ কইরা নিয়ে আসছে, নিজেই বিবাহ কইরা নিয়ে আসছে। আব্দুল খালেক বাড়িতে এসে ডাক দিয়ে কা, বেবি রে, ওই যে বৃদ্ধা মহিলা দেখো, ইনি আর কেউ নয়, ইনি হলেন আমার মা। কথা দাম, আমার মাকে কষ্ট দিবা না, আমার মায়ের খেদমত তৈরি করবা না। মা ডাক দিয়ে কয়, বাবা কত সুন্দর দামি কথা বলছো, তো আমি খুশি হয়ে গেলাম, কিন্তু ছেলের কথায় খুশি হইলে হবে কি? ছেলের বউ কি বলে এটাও তো দেখার বিষয়। এখন ছেলের বিবি ডাক দিয়ে কয়, স্বামী তোমার মায়ের গোলামি করার জন্য কিন্তু বাড়িতে আসি না। কথাটা শোনার পর মার চোখের পানি আর ধরে রাখতে পারে না। ছেলেটা কপ করে ডাক দিয়ে বলে, মা গো, হাতটা ধরে ডাক দিয়ে কয়, মা তুমি কান্না কইরো না, আমি কথা দিলাম মা গো, আমার বউ তোমার ছেলের বউ ছোট মানুষ বুঝে নাই, ওরে আমি বুঝায় মানুষের মতো মানুষ বানাবো। মা কয়, পারবি না পারবি না। মার কথাই হয়ে গেল বন্ধু। ছেলে এখন বিবিকে মানুষ বানাইতে তো পারে না, বরং আমলওয়ালা নারীর কাছে থাইকা নিজেও এখন অমানুষ হয়ে গেছে। কেমন অমানুষ হয়েছে দেখো। আল্লাহর বান্দা আব্দুল খালেক একদিন স্কুলের ডিউটি কইরা বিকাল বেলা বাড়িতে হাজির। আয়েশা তাকায়া দেখে বিবির মন খারাপ। কিরে বিবি মন খারাপ কেন? সুন্দর চেহারার মধ্যে চেহারাটা মলিন কেন? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, তোমার মা আমার সাথে ঝগড়া করছে, এই জন্য আমার মন খারাপ। তোমার মা যদি বাড়িতে থাকে না, তোমার মা ঝগড়া করে, এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না? না বন্ধুরা আমার, ডাক দিয়া কয়, স্বামী তোমার মা থাকলে আমি থাকবো না। আব্দুল খালেক কেমন নাফরমান হয়ে গেছে। ডাক দিয়া কয়, বিবি প্রয়োজন হলে আমার মাকে আমি বিদায় করে দিব, তবু তোকে বিদায় করবো না। নাউজুবিল্লাহ। কথাটা কইনা আব্দুল খালেক আর দেরি করে নাই, হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে আমার কাছে হাজির। মার কাছে যাইয়া দেরি করে নাই, মাকে টাস টাস করে বাড়ি পড়া শুরু করছে। মা কয়, বাবা আমি মা কি অন্যায় করলাম, অপরাধ কি? কয়, তুই আমার বউর সাথে ঝগড়া করছো। মা কয়, বাবা বিশ্বাস কর, তোর বউর সাথে কোনো ঝগড়া করি নাই। ছেলে ডাক দিয়া কয়, মা আমার বউ মিথ্যা কথা বলতে পারে না। ও কপাল পোড়া যুবক রে, বাংলাদেশে কত যুবক আছে বউকে যতটা বিশ্বাস করে মা বাবাকে ততটা বিশ্বাস করে না, আছে না? মুসলমান আল্লাহর গোলাম মাকে মারতে মারতে অস্থির বানায় ফেলাইছে। মা বেহুশ হয়ে গেছে। আব্দুল খালেক চলে আসছে। মা কেমন মা দেখ যুবক। মা হুজুটা বানাইয়া, হুশ ফেরার পরে মা হুজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়া আকাশের দিকে দুটি হাত তুলে ডাক দিয়া কয়, আকাশের মালিক, আমার ছেলে আব্দুল খালেক ছোট মানুষ, বুঝে নাই আমার মারছে। আমার ছেলে আব্দুল খালেক বুঝে নাই আমার মারছে। আল্লাহ তুমি আমার ছেলের উপর বেজার হইয়া কোনো গজব দিও না। ও যুবক রে, মা কেমন জিনিস দেখ, মার খাওয়ার পর মা বদদুয়া দেয় না। কত কপাল পরা যুবক আছে মাকে মারতে মারতে হাত ভাঙা ফেলায়, হসপিটালে ভর্তি করছে, আছে না নাই? আমি এক ঘটনা শুনেছি, মাকে মারার জন্য মাইরা হাত ভাঙছে, এলাকার মানুষ আসছে ছেলেটাকে বিচার করার জন্য, মার গায়ে হাত তুলছে, কেউ সহ্য করতে পারে না। কিন্তু ছেলেটাকে ধইরা মার সামনে যখন একটা বাড়ি মারছে, মা
এই হাতটা ভাঙ্গা নিয়া মা ছেলেটাকে জড়ায় ধইরা বুকের তাইরা নিছে। মা ডাক দিয়া কয়, এলাকার ছেলেরা রে, তোরা আমি মায়ের সামনে আমার ছেলেকে এইভাবে বাড়ি দিস না, আমি মা সহ্য করতে পারি না। বিশ্বাস কর, তোরা আমার ছেলে আমার হাতে বাড়ি দিয়া হাতটা ভাঙছে, আমি মা যতটা আঘাত পাইছি, আমি মায়ের চোখের সামনে যে তোরা বিচার করার জন্য আসছে, ধরে যে টাস টাস করে বাড়ি মারোস, আমি মায়ের হাত ভাঙ্গার চাইতেও বেশি ব্যথা কিন্তু আমি মা করো। আমি মায়ের সামনে আমার ছেলেরে তোরা বাড়ি দিস না। যুবক মা আব্দুল খালেকের জন্য দোয়া করে, আল্লাহ আমার ছেলে বুঝে নাই আমারে মারছে, তুমি ওরে মাফ করে দাও। আর একটা দোয়া করে, আল্লাহ গো আমার ছেলের জন্য দোয়া করি, তুমি আমার ছেলের একটা সন্তানের বাপ বানায় দাও, কারণ যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইলো বুঝবে মা বাবা কি জিনিস, ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, মার দোয়া কবুল হয়ে গেছে, সন্তানের বাপ হয়ে গেছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 2 মিনিটের মধ্যে শেষ করে দিব, উঠাউঠি নাই। আল্লাহর বান্দা আব্দুল খালেক একদিনের ঘটনা, যে কোনো এক ব্যস্ততার কারণে রাত 2:30 বেজে গেল বাড়িতে ঢুকতে। দরজা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই। দাঁড়াইয়া ডাক দিয়া কয়, কিরে বিবি, রাত 2:30 বেজে গেল, এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি কান্দে, ডাক দিয়া কয়, স্বামী রে কেমনে ঘুমাবো আর তোমাকে কেমনে বুঝাবো? তুমি তো বাপ, আমি হইলাম মা। কারণ পৃথিবীর জমিনে কোনো সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না, কোনো সন্তান না ঘুমাইলে কোনো মার চোখে ঘুম আসে না, ঠিক কিনা? বন্ধুটার বাস্তব প্রমাণ। রাত কখনো 2টা বেজে যায়, 2:30 বেজে, 3টা বাজে, অনেক সময় আমার মায়ের টেলিফোন, বাবার টেলিফোন। ডাক দিয়া, আব্বু খাইছুনি, ঘুমাইছুনি? আমি ডাক দিয়া কই, মা এত রাত হয়ে গেল আপনারা কি ঘুমান না? মা ডাক দিয়া কই, বাবা রে পৃথিবীর জমিনে সন্তান যদি বাহিরে থাকে কোনো মায়ের চোখে ঘুম আসে না, ঠিক কিনা? যুবকরে আমি কেমনে বুঝাবো? তখন আমি মনকে বলি, মন আজকে আমার মা নামক নিয়ামত আছে বিদায় এত সুন্দর করে বাবা বলে একটা ডাক দেয়। এই মা নামক নিয়ামত যেদিন হারাবো কেউ এরকম মায়া করে আর একটা ডাক দিবে না, ঠিক কিনা? কত মানুষ বাবা বলে ডাক দিবে, তবে আমার বাবার কণ্ঠের মধ্যে এত মধুর কণ্ঠ আর শুনতে পাবো না। কত মানুষ আমাকে মা বলে ডাক, বাবা বলে ডাক দিবে, আব্বু বলে ডাক দিবে, কিন্তু আমার মায়ের মতো এত সুন্দর করে আর ডাক শুনবো না, ঠিক কিনা? বন্ধুরা আমার, আব্দুল খালেক এবার ডাক দিয়ে কয়, বিবি রে কি হয়েছে? কয়, পৃথিবীর জমিনে সন্তান না খাইলে মা খায় না, না ঘুমাইলে মা ঘুমায় না। আব্দুল খালেকের ব্রেনটা যে একটা বাড়ি মারছে, বলেন তো হেদায়েতের মালিক কে? আব্দুল খালেক ডাক দিয়া কয়, বিবি রে বুইজা ফেলাইছি, তোর সব বুইজা ফেলাইছি। এরে যুবক বিবি, তোর কথাই যদি সত্য হয়, পৃথিবীর জমিনে কোনো সন্তান না খাইলে, কোনো মা যদি না খায় থাকে, কোনো সন্তান না ঘুমাইলে, কোনো মা যদি না ঘুমাইয়াই থাকে, তাহলে আমি আব্দুল খালেকের তো একটা মা আছে। না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য না খেয়ে কাটাইছে, না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য না ঘুমাইয়ে কাটাইছে। বিবিরে বুইজা ফেলাইছি, তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে, এই জন্য আমি মায়ের গায়ে আঘাত করছি। তুই দাঁড়া, আমি আসতেছি। কথাটা বইল আব্দুল খালেক আর দেরি করে নাই, গভীর রাতে একটা দরমাইরা আমার দরজায় হাজির। যাইয়া ডাক দিয়া কই, মা দরজাটা খোলো। গভীর রাত মা তাহাজ্জুদ কইরা ছেলের জন্য হেদায়েতের দোয়া করতেছিল, কিন্তু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা দোয়াও ছাইরা দিছে, তার নামাজও ছাইরা দিছে। এখন মা ভয়ে দাঁড়ায় কাঁপতেছে। মা মনে করছে আমার ছেলেটা বুঝি আজও বউর কথা শুই না লাঠি নিয়ে আবার আমাকে মারার জন্য আসছে। মা ডাক দিয়া কই, বাবা তোর পাও দুইটা ধরে বিশ্বাস কর, তোর বউর সাথে কোনো ঝগড়া করি না, তুই আমারে আর মারিস না। আমি বুড়া মানুষ, তোর হাতের মায়ের আমি সহ্য করতে পারবো না। বাবারে তুই আমার আর মারিস না, কারণ আগের মায়ের ব্যথা এখনো শরীর থেকে যায় না।
আমার যদি এখনো মারো আমি মা কিন্তু বাঁচবো না। ছেলে ডাক দিয়া তোমাকে দরজাটা খোলো না, আমি লাথি মেরা ভিতরে ঢুকবো। মাটা বাবারে আমি জানি তোর রাগ বেশি, আবার ছেলের রাগ বেশি, ভিতরে ঢুকলে আরো বেশি মারবে। দরকার নাই, আমি মা দরজাটা খুলে দিয়ে ওর যা মন চায় মারুক। মা আল্লাহর উপর ভরসা কইরা দরজাটা খুলতে দেরি, ছেলেটা খপ করে আমার পাও দুইটা জড়ায় ধরতে দেরি করে না। মা পারবানি আমার একটু ক্ষমা করে দিতে? মা ডাক দিয়া কা বাবা রে মাথা উঠা, পৃথিবীর জমিনে এমন কোন মা নাই সন্তান অন্যায় করার পরে মার পায়ে ধরে ক্ষমা চাইবে, মা ওই অপেক্ষায় থাকে না, না বরঞ্চ সন্তান যদি হাজারো অন্যায় করে, হাজারো ব্যথা যদি কলিজায় দেয়, দরজার সামনে আইসা ছোট্ট একটা শব্দ মা মা কই একটা ডাক দিলে মার কলিজার ব্যথাগুলা দূর হয়ে যায়। সুবহান। ভাইরা আমার, এটাই বুঝাইতে চাইলাম, সন্তান দুনিয়াতে আসার আগে বাবার কাছে কয়টা হক? দুইটা হক। এক নম্বর হক যুবক তুমি নিজে নেককার হও, দুই নম্বর নেককার বিবি ঘরে ঢুকাও, ভালো একটা মা উপহার দাও, কপাল খুলে যাবে। যুবক নেককার বিবি ঘরে ঢুকাইলে তিনটা লাভ। এক নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে তুমি স্বামী হিসাবে খেদমতের কোনো ত্রুটি হবে না। দুই নম্বর নেককার সন্তান পাইবা, তিন নম্বর মা বাবার খেদমত পাইবা। আর এর বিপরীত আমলওয়ালা বেপরদাওয়ালা নারী ঘরে ঢুকাইছো তো কপাল মন্দ। এক নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না, দুই নম্বর নেককার সন্তান পাইবা না, তিন নম্বর মা বাবার খেদমত পাইবা না। আমি আমার কথাগুলো আপনাদেরকে কতটুকু বুঝাইতে পেরেছি জানি না। অনেক সময় বোঝানোর জন্য উদাহরণ দিতে যায়, অনেক ঘটনাও বলতে হয়। সেজন্য আমি যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা বুঝে শুনে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। অনেক অসুস্থ, কথা বলতে খুব কষ্ট হয়, প্রতিদিন লাগাতার প্রোগ্রাম। সেই গতকালকে ছিলাম নোয়াখালী।